আপনারা যারা আমার এই বড় ঘড়ি বানানোর ভিডিওটা দেখছেন তারা হয়তোবা এই ঘড়িটা অনেকেই বানাতে পারবেন না। তো তাদের জন্য আমি খুবই সহজ পদ্ধতিতে একটা ঘড়ি বানাবো এবং সেই ঘড়িটি আকাশে উড়িয়ে আপনাদের দেখাবো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই ঘড়িটা বানানোর জন্য যা যা প্রয়োজন, প্রথমে প্রয়োজন 2টা ঝাড়ুর কাঠি। এরপর আমরা নিব একটা পাটকাঠি। যাদের কাছে এটা থাকবে না তারা চাইলে এইখানে ঝাড়ুর কাঠিও ব্যবহার করতে পারেন। এবং ঘড়ি বানানোর জন্য প্রয়োজন কাগজ, কেচি এবং সুতা। এই ঘড়িটা বানানোর জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে একটা পলিথিন কাগজ। এরপর এই পলিথিন কাগজটার সাইড দিয়ে কাটবো, এরপর নিচের দিক দিয়ে কাটবো। তো এই যে আমাদের কাগজটা সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার আমাকে কিছু ভাঁজ দিয়ে নিতে হবে। এটার এক পাশের কোণা অপর পাশের কোণার সাথে এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এবার এটার মাঝখান থেকে এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এবার আমরা একটু মেপে দেখে নিলাম যে এই পাশটা কতটুক আছে। এবার আরেক পাশেও তার থেকে একটু বেশি নিতে হবে। এখন আমরা কেচি দিয়ে সুন্দরভাবে নিচের দিকটা কেটে দিব। তো দেখেন আমরা নর্মাল কাগজ দিয়ে এরকম সুন্দর একটি ঘড়ি বানিয়ে ফেললাম। আর এটার লম্বার দিকটাই মূলত সোজা থাকবে। এবার মাঝখান বরাবর এই পাটকাঠিটা লাগিয়ে দিব। সো আমাদের মোটামুটি মাঝখানের কাঠিটা লাগানো শেষ। এবার ডানার যে শলাটা আছে ওইটা লাগানোর পালা। তো আমি একটু মেপে দেখে নিলাম যে এই শলাটা কতটুক রাখা প্রয়োজন। তো পরিমাণ মতো রেখে বাড়তি অংশ ভেঙে ফেলে দিলাম। এবার 2টা শলার মাথা 2 দিকে রেখে একসাথে করে সুন্দরভাবে সুতা দিয়ে পেঁচিয়ে নিলাম। এবার ঘড়ির সাথে সুন্দরভাবে বেঁধে নিব। এবার আমাদের ঘড়ির ভাগটা দিতে হবে, মানে যেটার সাহায্যে ঘড়িটা আকাশে উড়বে। তো উপরের এই জায়গাটায় মূলত একটা সুতা বাঁধতে হবে, আর নিচের মাঝখানের থেকে একটু উপরের দিকে একটা সুতা বাঁধতে হবে। এবার নিচের সুতাটা একটু ছোট, উপরের সুতাটা একটু বড়, এইভাবে বেঁধে নেব। তাহলেই আমাদের ভাগটা দেওয়া হয়ে যাবে। এবার আমরা ঘড়িতে সুন্দর একটা লেস দিয়ে নিব। তো এর জন্য টুকরো পলিথিন থেকে কিছু পলিথিন কেটে নিলাম। সো আমাদের ঘড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু আকাশে উড়ানোর পালা।